আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব স্কুল মাদ্রাসা চতুর্থ সপ্তাহ সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটা হলো, একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। উত্তর: একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। নিচের ছকে সুনাগরিকের গুণাবলী কি কি তা উল্লেখ করা হলো। সুনাগরিক: বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার। এটা হচ্ছে যে সুনাগরিকের প্রধান 3টি বৈশিষ্ট্য। একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আমার করণীয় পরিকল্পনা তৈরি করা হলো। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব। সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করব। ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করব। সার্বজনীন মনোভাব পোষণ করব। সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করব। কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করব। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করব। তোমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় প্রশ্ন, তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব আচরণবিধি পালন করা হয় তা লেখো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য ভিত্তি হলো নির্বাচন। এই নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য কতগুলো আচরণবিধি রয়েছে। আমার এলাকায় নির্বাচনের সময় যেসব আচরণবিধি পালন করা হয় তা নিম্নে তুলে ধরা হলো। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিছিল সমাবেশ করা হয় না। দেয়ালে চিকা মারা বা পোস্টার লাগানো হয় না। রাস্তার মোড়ে বা সড়কে জনসভা করা হয় না। কোনো গেট তৈরি করা বা আলোকসজ্জা করা হয় না। মোটরসাইকেল বা যানবাহনে মিছিল করা হয় না। নির্বাচনী ক্যাম্পে কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা হয় না। এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা আরো ভালোভাবে সুন্দরভাবে উত্তর দিতে চেষ্টা করবে। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।